আলু পরোটা এই নামের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। তবে আজকের আলু পরোটা আমি তৈরি করব একদম স্পেশাল, ভিন্ন রূপের আর ভিন্ন স্বাদের। আশা করি আজকের এই খাস্তা আলু পরোটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এই আলু পরোটা ছোট থেকে বড় সবারই খুব পছন্দের। তবে আমি স্পেশালভাবে আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আজকের আলু পরোটার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তবে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আলু পরোটার পুর তৈরি করার জন্য এখানে সামান্য পরিমাণে সরিষা আর 1 চিমটি পরিমাণে কালো জিরা নিয়েছি। এখন এইদিকে হাফ চামচের মতো আদা গ্রেট করে নিয়েছি আর 1 চামচ পরিমাণে রসুন কুচি। যেহেতু আমি আগেই বলছি স্পেশাল আলু পরোটা, তাই অবশ্যই আদা আর রসুন কুচি দিতে হবে। এখন আদা আর রসুন কুচি সামান্য পরিমাণে ভেজে নিয়েছি। দিয়ে দেব হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। আর ঝালটা আপনাদের ইচ্ছা মতো দিবেন, বাড়িয়ে কমিয়ে। আমি যেহেতু ঝাল কম খাই, তাই আমি অল্প পরিমাণে কাঁচামরিচ দিয়েছি। দিয়ে দেব 1 টিস্পুনের মতো ভাজা গরম মশলার গুঁড়া আর হাফ টিস্পুনের মতো হলুদের গুঁড়া। আপনার কাছে ভাজা গরম মশলার গুঁড়া না থাকলে এখানে চাইলে আপনি 1 প্যাকেট নুডলস মশলাও ইউজ করতে পারবেন। আর এখন দিয়ে দিয়েছি 3টে আলু, আগে থেকেই আমি সিদ্ধ করে রেখেছি, ওটা আধ ভাঙা করে এখন দিয়ে দিচ্ছি। তো এখন সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নেব। তো এই কাজটা চুলার আঁচটা একটু কম রেখে করবেন, তাহলে কিন্তু বেশি ভালো হয়। কারণ আলুর গায়ে কিছুটা পরিমাণে পানি থাকে, তো চুলার আঁচটা কম করার কারণে এই আলুর পানিটা একদম টেনে যায়। তো এখন একটা ডিম আমি দিয়ে দেব এখানে, দিয়ে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই যে দেখুন, ডিমটা দিয়ে অপেক্ষা করছি ডিমটা হালকা একটু হওয়া পর্যন্ত। একদম কাঁচা থাকতে ডিমটা আলুর সাথে মিশিয়ে দিবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না, কাঁচা একটা গন্ধ থেকে যাবে। তো পুরটা যত ভালোভাবে তৈরি করবেন আপনার আলুর পরোটা কিন্তু খেতে ততই মজা হবে। এখানে চাইলে, আমি আগেও মনে হয় বলেছিলাম যে চাইলে এখানে আপনি এখানে টমেটো সস ইউজ করতে পারেন, সেক্ষেত্রে খেতে আরও বেশি ভালো লাগবে। এখন ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে আরও আমি অপেক্ষা করছি 2 মিনিটের মতো। 2 মিনিট পর দেখুন, এই যে আমার রেডি হয়ে গেছে পুরটা। এখন এদিকে একটি ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু অবশ্যই পারফেক্টভাবে তৈরি করতে হবে, না হলে কিন্তু আপনার আলু পরোটা খাস্তা হবে না। একটু লক্ষ্য করে দেখুন আমি কিভাবে তৈরি করছি। দিয়ে দিয়েছি লবণ আর সামান্য পরিমাণে 1 চামচ চিনি, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল। আপনি চাইলে এখানে 2 টেবিল চামচ পরিমাণেও রান্নার তেল দিতে পারবেন। তেলটা যত বেশি দিবেন আপনার নাস্তাটা ততই খাস্তা হবে। এখন কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। আর কুসুম গরম পানি দিয়ে যদি ডো তৈরি করেন, আপনি সাথে সাথেই কিন্তু এই পরোটাটা তৈরি করতে পারবেন, আর কোনো রকম রেস্টে রাখতে হবে না। তো এখন আরেকটু পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। মানে অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে, একসাথে বেশি পানি দেবেন না, তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে আর পরোটা তৈরি করতে গেলে অনেক সমস্যায় পড়তে হবে। এই যে দেখুন, ডোটা তৈরি করে নিয়েছি, কতটা নরম। এখন আমি 3টে আলু পরোটা তৈরি করব বড় সাইজের, তাই আমি 3টে লেচি কেটে নিয়েছি। যেহেতু আমি 1 কাপ আটা দিয়ে এটা তৈরি করছি, আর আপনি যদি ছোট ছোট সাইজের তৈরি করেন সেক্ষেত্রে 5 থেকে 7টা তৈরি করতে পারবেন। এখন মিডিয়ামের থেকে একটু মোটা করে রুটিগুলো আমি তৈরি করে নেব। আর এই আলু পরোটা কতটা যে মজা, আপনারা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। আমি একবার তৈরি করছি, যা আমার ভোলার মতো না। তো অবশ্যই আপনারা একবার এরকম তৈরি করে দেখবেন, আপনাদের কাছে কতটা ভালো লাগবে। তো এখন দিয়ে দেব টমেটো সস। আপনার কাছে টমেটো সস না থাকলে এরকম 10 টাকা সাইজের টমেটো সসের প্যাকেটও কিনতে পাওয়া যায়, সেটা দিয়েও তৈরি করতে পারেন। তো টমেটো সসটা দিলে একটু বেশি ভালো লাগে, না দিয়েও আপনি তৈরি করতে পারবেন। যে টমেটো সস না দিলেই হবে না, আসলে কিন্তু তা না। তো এখন আলুর পুরটা আমি দিয়ে দেব। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে এই আলু পরোটা তৈরি করে দিতে পারেন। তো এই যে দেখুন, একটু চেপে চেপে লাগিয়ে দেব। তো এরই মাঝে আমার একটা পরোটা তৈরি করা হয়ে গেছে।
তো আমি আরও একটি তৈরি করে নেব। তৈরি করা একদমই সহজ, এই যে দেখুন। তো এখন আমি আলু পরোটাগুলো ভেজে নেব। এইদিকে ফ্রাই প্যানে কিছুটা পরিমাণে তেল দিয়েছি, তো তার ভিতরে আলু পরোটা দিয়ে দিলাম। আর তেলের পরিমাণটাও কিন্তু একদমই কম লাগে। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি আজকে আপনারা নতুন হয়ে থাকেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তো এরকম মজার মজার ইউনিক রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর জানাতে পারেন আপনাদের সুন্দর সুন্দর মতামত। তো আমি আরও একটি পরোটা তৈরি করে নেব। আর রিকোয়েস্ট আপনাদের কাছে, বাসায় একদিন হলেও একটু কষ্ট করে তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর পরোটাটা কতটা ফুলকো হয়, এই যে দেখুন, একদম ফুলে ফেপে গেছে। তো এইভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নেব। আর পরোটা কতটা খাস্তা তা তো আপনারা শব্দ শুনেই বুঝতে পারছেন, আর ভিতরটা কতটা জুসি একটু দেখুন। তো এরকম আলু পরোটা তৈরি করলে আপনার বাচ্চা অনায়াসেই পরোটা খেয়ে ফেলবে আর কোনো বায়নাও করবে না। তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজ মনে হবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, নতুন কোনো পর্বতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।